হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2024-26 বেঙ্গলি সিপিএস 1 ল্যাঙ্গুয়েজ 1 চ্যাপ্টার ওয়াইজ 2 মার্কস কোশ্চেন সাজেশন উইথ অ্যান্সার নিয়ে আমরা শুরু করেছিলাম। এখানে আমরা চ্যাপ্টার 2, 3, 4 আর 5 এই 4টি চ্যাপ্টারের সাজেশন আমরা দিচ্ছিলাম। বিগত পর্বে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, বিবৃতিমূলক পদ্ধতির দুটি বৈশিষ্ট্য লেখো। বিবৃতিমূলক পদ্ধতির বৈশিষ্ট্যগুলি হলো: 1. বিবৃতি হবে মূল বিষয় কেন্দ্রিক, কোনো অবান্তর বা পাঠের অনুষঙ্গ নয় এমন বিষয় বিবৃতি দেওয়া যাবে না। 2. বিবৃতির ভাষা হবে সহজ, সরল, সাবলীল, সুস্পষ্ট, শুদ্ধ ও রুচিশীল। 3. বিবৃতি এমন হবে যাতে বিষয়বস্তুর একটি স্পষ্ট চিত্র শিক্ষার্থীদের সামনে ফুটে ওঠে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আলোচনা পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? আলোচনা পদ্ধতিকে মূলত 2 ভাগে ভাগ করা যায়, যথা নিয়ন্ত্রিত আলোচনা ও অনিয়ন্ত্রিত আলোচনা। নিয়ন্ত্রিত আলোচনা। পরিচালিত আলোচনা কী? পরিচালিত আলোচনা হলো এমন আলোচনা যেখানে শিক্ষক পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রশ্ন ও দিক নির্দেশনার মাধ্যমে আলোচনাকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করেন। অনিয়ন্ত্রিত আলোচনা বা মুক্ত আলোচনা কাকে বলে? অনিয়ন্ত্রিত আলোচনা বা মুক্ত আলোচনা হলো এমন আলোচনা যেখানে শিক্ষার্থীরা স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করে। শিক্ষক এখানে পর্যবেক্ষক ও সহায়কের ভূমিকা পালন করে। নেক্সট প্রশ্ন হচ্ছে, অনিয়ন্ত্রিত আলোচনা বা মুক্ত আলোচনা পদ্ধতিতে শিক্ষকের ভূমিকা লেখো। অনিয়ন্ত্রিত আলোচনা বা মুক্ত আলোচনা পদ্ধতিতে শিক্ষকের ভূমিকা হলো: 1. শিক্ষক আলোচনার জন্য উপযুক্ত বিষয় নির্বাচন ও উপস্থাপন করেন। 2. শিক্ষক পর্যবেক্ষকের ভূমিকা পালন করে এবং আলোচনায় সরাসরি হস্তক্ষেপ কম করেন। 3. শিক্ষক সকল শিক্ষার্থীর সমান অংশগ্রহণে উৎসাহ প্রদান করেন। 4. আলোচনা যাতে মূল বিষয় থেকে বিচ্যুত না হয় সে বিষয়ে শিক্ষক সতর্ক দৃষ্টি রাখেন। নেক্সট হচ্ছে, আলোচনা পদ্ধতির প্রধান বৈশিষ্ট্যসমূহ লেখো। আলোচনা পদ্ধতির প্রধান বৈশিষ্ট্যসমূহ হলো: এটি একটি শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি যেখানে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। 2. এতে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক যোগাযোগ স্থাপিত হয়। 3. আলোচনা পদ্ধতিতে প্রশ্ন উত্তর ও যুক্তি বিনিময় প্রধান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট হচ্ছে, ভাষা শিক্ষায় আলোচনা পদ্ধতির গুরুত্ব লেখো। ভাষা শিক্ষায় আলোচনা পদ্ধতির গুরুত্ব আলোচনা করো। ভাষা শিক্ষায় আলোচনা পদ্ধতির গুরুত্ব হলো: 1. আলোচনা পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের শ্রবণ কথন দক্ষতা স্বাভাবিকভাবে বিকশিত হয়। 2. এতে শিক্ষার্থীরা ভাষা ব্যবহারে আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং ভয় কাটিয়ে কথা বলতে শেখে। 3. আলোচনা পদ্ধতি শিক্ষার্থীদের শব্দভাণ্ডার ও বাক্য গঠনে ক্ষমতা বৃদ্ধি করে। 4. এই পদ্ধতিতে শিক্ষার্থীরা যুক্তি ও ভাব প্রকাশের দক্ষতা অর্জন করে, যা ভাষা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক। নেক্সট প্রশ্ন হচ্ছে, আলোচনা পদ্ধতির দুটি সুবিধা ও অসুবিধা লেখো। আলোচনা পদ্ধতির দুটি সুবিধা হলো: 1. শিক্ষক ও ছাত্রদের পারস্পরিক আলোচনায় ছাত্ররা বা শিক্ষার্থীরা সমৃদ্ধ হয়। 2. আলোচনার ক্ষেত্রে কখনো কখনো শিক্ষার্থীরা অজানা বিষয়টি জানতে পারে। 3. আলোচনায় অংশগ্রহণ করে নিজেদের অসুবিধার বিষয়টি সংশোধন করে নিতে পারে। নেক্সট হচ্ছে, আলোচনা পদ্ধতির অসুবিধাগুলি লেখো। আলোচনা পদ্ধতির অসুবিধা হলো: 1. এই পদ্ধতিতে সময় বেশি লাগে, ফলে পাঠ্যসূচি সম্পূর্ণ করা কঠিন হয়। 2. সকল শিক্ষার্থীর সমানভাবে অংশগ্রহণ নিশ্চিত করা যায় না। 3. দুর্বল বা লাজুক শিক্ষার্থীরা এই আলোচনায় নিষ্ক্রিয় হয়ে পড়ে, ফলে তাদের যথার্থ বিকাশ ঘটে না। নেক্সট হচ্ছে, আলোচনা পদ্ধতিতে শিক্ষার্থীর ভূমিকা আলোচনা করো।
শিক্ষার্থীর ভূমিকা হলো 1. সক্রিয়ভাবে আলোচনায় অংশগ্রহণ করা, নিজের মতামত প্রকাশ করা। 2. পাশাপাশি অন্যান্যদের মতামতের প্রতি শ্রদ্ধা দেখানো এবং শোনা এবং গ্রহণ করা। নেক্সট হচ্ছে প্রজেক্ট পদ্ধতি বা প্রকল্প পদ্ধতি বলতে কী বোঝো? প্রজেক্ট মেথড হলো এমন একটি শিক্ষণ পদ্ধতি যেখানে শিক্ষার্থীরা বাস্তব জীবনের সমস্যা সমাধানের জন্য কোনো নির্দিষ্ট কাজ বা প্রকল্প সম্পাদনের মাধ্যমে শেখে। এই পদ্ধতি জন ডিউইর শিক্ষা দর্শনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং এতে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। নেক্সট হচ্ছে প্রজেক্ট পদ্ধতি বা প্রকল্প পদ্ধতি, দুটি সুবিধা ও অসুবিধা লেখো। প্রজেক্ট পদ্ধতি বা প্রজেক্ট মেথড হলো এমন একটি শিক্ষণ পদ্ধতি যেখানে শিক্ষার্থীরা কোনো নির্দিষ্ট কাজ বা প্রকল্প সম্পাদনের মাধ্যমে শেখে। এর প্রধান সুবিধাগুলি হলো 1. শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও আগ্রহ বৃদ্ধি পায়। 2. শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ে। অসুবিধাগুলি হলো 1. এই পদ্ধতিতে অনেক সময় শ্রম ও কিছু ক্ষেত্রে অর্থেরও প্রয়োজন হয়ে থাকে। 2. সব বিষয় বা পাঠ এই পদ্ধতির মধ্যে দিয়ে প্রয়োগ করা বেশ কঠিন ও সময় সাপেক্ষ। নেক্সট হচ্ছে ছড়ার মাধ্যমে শিক্ষাদানের প্রধান 4টি উদ্দেশ্য লেখো। ছড়ার মাধ্যমে শিক্ষাদানের প্রধান 4টি উদ্দেশ্য হলো 1. ছড়ার মাধ্যমে শিশুদের মনোযোগ সহজে আকর্ষণ করা যায়। 2. ছড়ার মাধ্যমে শিশুদের মধ্যে কথন ও উচ্চারণ দক্ষতা বৃদ্ধি পায়। বর্ণ, শব্দ ও বাক্য শিখতে সাহায্য করে। শিশুদের কল্পনা শক্তি ও চিন্তা শক্তি বৃদ্ধি করতে ছড়া পদ্ধতি সাহায্য করে। এরপরে হচ্ছে ছড়া পদ্ধতির দুটি সুবিধা ও অসুবিধা লেখো। ছড়া পদ্ধতির সুবিধা হচ্ছে শিশুদের শেখার প্রতি মনোযোগ ও আগ্রহ বাড়ায়, উচ্চারণ ও ভাষা শেখা সহজ হয়ে ওঠে। অসুবিধাগুলি হচ্ছে সবসময় সব বিষয় ছড়ার মাধ্যমে শেখানো যায় না। এতে অনেক সময় শিক্ষার্থীরা অর্থ না বুঝে মুখস্থ করে এবং এটি সবসময় ছোট শিক্ষার্থীদের বা প্রাথমিকের জন্য প্রযোজ্য। উচ্চ প্রাথমিক বা তার বেশি উঁচু ক্লাসে এই পদ্ধতি কার্যকর নয়। পরের প্রশ্ন হচ্ছে গল্প বলা পদ্ধতি বলতে কী বোঝো? গল্প বলা পদ্ধতি হলো এমন একটি শিক্ষণ পদ্ধতি যেখানে শিক্ষক গল্পের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ্য বিষয় শেখান। গল্পের কাহিনী, চরিত্র ও ঘটনা ব্যবহার করে শিক্ষার্থীদের মনে আগ্রহ সৃষ্টি করে শিক্ষা প্রদান করা হয়। গল্প বলা পদ্ধতির বৈশিষ্ট্যগুলি লেখো। গল্প বলা পদ্ধতির প্রধান বৈশিষ্ট্যগুলি হলো 1. শিক্ষণ হয় আনন্দময় ও আকর্ষণীয়। 2. কল্পনা শক্তির বিকাশ ঘটে, ভাষা শেখা সহজ হয়ে ওঠে, শিক্ষার্থীর মনোযোগ বৃদ্ধি পায় এবং নৈতিক শিক্ষার সুযোগ থাকে গল্প বলা পদ্ধতির মধ্যে দিয়ে। নেক্সট প্রশ্ন হচ্ছে গল্প বলা পদ্ধতিতে শিক্ষাদানের উদ্দেশ্য কী? গল্প বলা পদ্ধতিতে শিক্ষাদানের প্রধান উদ্দেশ্য হলো 1. শিক্ষার্থীর ভাষা দক্ষতা বৃদ্ধি করা। 2. শিক্ষার্থীর মধ্যে নৈতিক ও মূল্যবোধের শিক্ষা দেওয়া। 3 হচ্ছে কল্পনা শক্তির চিন্তা শক্তির বিকাশ ঘটানো, এর মধ্যে দিয়ে তার মধ্যে সৃজনশীলতার বিকাশ ঘটবে। পাঠের প্রতি আগ্রহ সৃষ্টি করা। নেক্সট পয়েন্ট হচ্ছে শ্রবণ ও বোধগম্যতার দক্ষতা বৃদ্ধি করা। এর পরের প্রশ্ন হচ্ছে গল্প বলা পদ্ধতিতে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। গল্প বলা পদ্ধতিতে শিক্ষকের ভূমিকা হলো মূলত উপস্থাপক। এখানে শিক্ষকের বিশেষ কিছু ভূমিকা লক্ষ্য করা যায়। এগুলি হলো গল্পটি সুন্দরভাবে উপস্থাপন করতে হয়, কণ্ঠস্বর ও স্বরের ভঙ্গি বা বলার ভঙ্গি পরিবর্তন করতে হয়, শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহ দিতে হয়, গল্পের শিক্ষামূলক বিষয়টি বা মূল্যটি স্পষ্ট করতে হয়। শিক্ষক এখানে নির্দেশক ও প্রেরণাদাতা হিসাবে কাজ করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে প্রাথমিক স্তরে গল্প বলা পদ্ধতির গুরুত্ব লেখো। প্রাথমিক স্তরে গল্প বলা পদ্ধতি খুব কার্যকর কারণ শিশুরা গল্প শুনতে ভালোবাসে। 2. ভাষা ও শব্দভাণ্ডার বৃদ্ধি হয়।
3 ভাষাগত উচ্চারণের ত্রুটি দূর হয়। 4 নৈতিক শিক্ষা সহজে দেওয়া যায় গল্পের মাধ্যমে। 5 হচ্ছে শ্রেণীকক্ষে একঘেয়েমি দূর হয়। নেক্সট হচ্ছে গল্প বলা পদ্ধতির সুবিধাগুলি লেখো। গল্প বলা পদ্ধতির সুবিধা হলো এক পাঠ আকর্ষণীয় হয়ে ওঠে, অতি সহজে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করা যায়, শেখা সহজ ও স্থায়ী হয়, নৈতিক ও সামাজিক শিক্ষা দেওয়া সহজ হয়ে যায়, ভাষার যে 4টি দক্ষতা শ্রবণ, কথন, পঠন, লিখন তা অতি সহজে বিকশিত হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে শিক্ষার্থীর চাহিদা, আগ্রহ, রুচি অনুযায়ী পাঠদান হয় এবং এটি মনোবিজ্ঞান ভিত্তিক পাঠদানের রূপ। শিক্ষার্থীদের মধ্যে কল্পনা শক্তির বিকাশ ঘটে, শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতার বিকাশ ঘটে। নেক্সট প্রশ্ন হচ্ছে গল্প বলা পদ্ধতির অসুবিধাগুলি লেখো। গল্প বলা পদ্ধতির কিছু অসুবিধা হলো 1 সব সময় সব বিষয় গল্পের মাধ্যমে শেখানো যায় না, শিক্ষক দক্ষ না হলে পদ্ধতি ব্যর্থ হয়ে যায়, সময় বেশি লাগে, উচ্চ স্তরের শ্রেণীকক্ষে এই পদ্ধতি ফলশ্রুত হয় না, গল্পের বিষয়বস্তু অত্যন্ত বিচক্ষণতার সাথে নির্বাচন করতে হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে ভাষা দক্ষতা বলতে কি বোঝো? এখানে আমাদের 3 নম্বর চ্যাপ্টারটি শেষ হলে এরপরে আমরা 4 নম্বর চ্যাপ্টার শুরু করব। প্রথম প্রশ্ন রয়েছে ভাষা দক্ষতা বলতে কি বোঝো? দক্ষতা শব্দের অর্থ হলো কোনো কর্ম সম্পাদনের জন্য প্রয়োজনীয় কুশলতা বা সামর্থ্য অর্জন। তাই ভাষাগত দক্ষতার অর্থ হলো ভাষা ব্যবহারমূলক কর্ম সম্পাদনের জন্য প্রয়োজনীয় সামর্থ্য বা কুশলতা অর্জন, অর্থাৎ কিভাবে ভাষাকে পূর্ণরূপে ব্যবহার করা যায় তার চর্চা করা। নেক্সট প্রশ্ন হচ্ছে ভাষার দক্ষতা বিকাশের জন্য কয়টি দক্ষতা প্রয়োজন হয় ও কী কী? ভাষা ভাষা শিক্ষার জন্য 4টি দক্ষতার বিশেষ প্রয়োজন। এগুলি হলো শ্রবণ, যা বলা হচ্ছে তা বোঝার ক্ষমতা, কথন, যা নিজের বক্তব্যকে কথার মধ্যে দিয়ে প্রকাশ করা, পঠন, লিখিত ভাষাকে বোঝার ক্ষমতা, এবং লিখন, লিখিতভাবে কোনো বক্তব্যকে প্রকাশ করা। পরের প্রশ্ন হচ্ছে ভাষাগত দক্ষতা কয় প্রকার ও কী কী? ভাষাগত দক্ষতা প্রধানত 2 প্রকার। গ্রহণধর্মী, এর 2টি প্রকার রয়েছে শ্রবণ ও পঠন। নেক্সট প্রশ্ন হচ্ছে ভাষাগত দক্ষতা কয় প্রকার ও কী কী? ভাষাগত দক্ষতা প্রধানত 2 প্রকার বা 2 ধরনের। এক হচ্ছে গ্রহণধর্মী, এর 2টি প্রকার রয়েছে শ্রবণ ও পঠন, যেটা থেকে আমরা কিছু নিজেরা গ্রহণ করছি। 2 হচ্ছে প্রকাশধর্মী, এর মধ্যে রয়েছে কথন ও লিখন, আমরা সেটা নিজেরা প্রকাশিত করছি। আমরা গ্রহণের মধ্যে দিয়ে আমরা সেখান থেকে নিজেরা গ্রহণ করছি এবং প্রকাশ মানে আমরা বলছি সেটা। এই ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এর বাকি যে অংশটুকু বাকি রয়ে গেল সেটা আমরা পরের পর্বে আলোচনা করব।